হরি ওম। ওম শ্রী গুরবে নমো। ওম শ্রী গুরবে নমো। ওম শ্রী গুরবে নমো। পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামুনির চরণপদ্মে ভক্তি বিনম্র অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী আমাদের সকলের মামুনির শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম। অখণ্ড সংঘমাতা পরম পূজনীয়া শ্রী শ্রী সাধনা দেবীর রাতুল চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নিষ্কাম নিঃস্বার্থ মহাপুরুষ পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী শ্রী চরণ যুগলে শত কোটি প্রণাম। বর্তমান অখণ্ড সংঘ প্রদান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম। প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক মাল্টিভার্সিটির অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় শ্রী ডক্টর আনন্দকমল ব্রহ্মচারীর শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠন অনুমোদিত সোদপুর অখণ্ড মণ্ডলীর পরিচালনায় অখণ্ড সংঘমাতা পরম পূজনীয়া শ্রী শ্রী সাধনা দেবীর মহাপূর্ণ আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। শতবর্ষ অনুভবে কর্মের পথে শীর্ষক আলোচনা চক্র। এই অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন কুমারী প্রথমা সিনহা। আমি অখণ্ড সংহিতা পাঠ করবেন শ্রী সুরজিৎ সাহা। আলাপচারিতায় রয়েছেন শ্রীমতী অঞ্জলি সেন, শ্রী সুরজিৎ সাহা এবং শ্রী প্রথমা সিনহা। সঙ্গীতে রয়েছেন শ্রী অসীম কর এবং শ্রীমতী মিতা কর। অনুষ্ঠানটির শুভ সূচনা হবে জয়ধ্বনির মাধ্যমে। ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড। কর্মীর কি কি চাই? শ্রী শ্রী বাবামণি বলিলেন, অন্তর জুড়ে ত্যাগ বুদ্ধি আর নিঃস্বার্থ সেবার প্রেরণা না এলে কেউ কর্মী হতে পারে না। কর্মীর চাই ত্যাগ, কর্মীর চাই নিঃস্বার্থপরতা, কর্মীর চাই সেবাব্রত। সেই কর্মী
আমরা আমাদের আশ্রমটাতে তৈরি করার চেষ্টা করছি, কিন্তু লোকগুলোকে যে খেতে দিতে হবে রে বাপু। না খেয়ে কেউ আশ্রম বাস করতে পারে না। সেই খাবারটা আসবে কোথা থেকে? আমি তো চাঁদা তুলি না, তোমরা আমাকে অযাচিতভাবে দান করো এ কথা মুখে বলা তো দূরের কথা, আকারে ইঙ্গিতে প্রকাশ করাও আমার পক্ষে অবৈধ। আশ্রমের কোথায় অভাব, কি অভাব তারও বিবৃতি প্রকাশ্যে বা গোপনে, খোলা মেজাজে বা কৌশল সহকারে রেখে ঢেকে বলাও আমার আচরিত নীতির বিরোধী। সুতরাং বাইরে থেকে কর্মী আনতে হলে ব্যয়ের বোঝাটা আমার স্কন্ধে চাপে। স্থানীয় লোকেদের মধ্যে এমন কেউ কেউ আছে যাদের আশ্রমে খেতে দিলে তারা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের মধ্যে অভিলষিত প্রচার কার্য করে জনমানসের দারিদ্র্য বিদূরণের কঠোর সংকল্প সৃষ্টি করে দিয়ে আসতে পারে। কিন্তু এদেশের ক্ষুধা বৃদ্ধিকর আবহাওয়াতে প্রতিপালিত মানুষের পেট এক বেলাতে 2.5 পোয়া চালের কমে ভরে না। কোন সাহসে সে ব্যবস্থা করব? কাজ করার জন্য কর্মী চাই, এটাও সত্য। কর্মীর অন্নের ব্যবস্থা আমার এখানে হয়ে ওঠেনি, এটাও সত্য। বিপত্তিটা এইখানে। গাহিব নূতন করে বিপ্লব কান পাতিস কান পাতিস কান পাতিস রে যার আছে প্রাণ। গাহিব নূতন করে বিপ্লব কান পাতিস কান পাতিস কান পাতিস রে যার আছে প্রাণ। ছিল যবে সমগ্র দেশ গেছি মানুষ মোরা নাহি তোরে বেশ। ঘুমন্ত ছিল যবে সমগ্র দেশ গেছি মানুষ মোরা নাহি তোরে বেশ। নামিটি আজ তার রাগিনী নামিটি আজ তার রাগিনী আদর্শে দিয়া বলি না স্বার্থ পরেরা হয় হইল প্রধান। গাইব নূতন করে বিপ্লব গানরে কান পাতিস কান পাতিস কান পাতিস রে যার আছে প্রাণ। চোর নাচে তাণ্ডব নাচ চরণে সোনার জুতো মস্তকে তাজ। চোর জুয়া চোর নাচে তাণ্ডব নাচ চরণে সোনার জুতো মস্তকে তাজ। নাহি ভয়ে সংকোচে কোন থাকে আর নাহি ভয়ে সংকোচে কোন থাকে আর। নির্ভয়ে ভরিতেছে প্রাণ হাতে ভেজাল দিয়া বিশ্বরাশি মিশাইয়া মূর্ষ জাতি তার কত প্রমাণ। হাতে ভেজাল দিয়া বিশ্বরাশি মিশাইয়া মূর্ষ জাতি তার কত প্রমাণ। গাহিব নূতন করে বিপ্লব কান পাতিস কান পাতিস কান পাতিস রে যার আছে প্রাণ। যোগ্য যাদের ঠাই ফাঁসির কাঠে বসিল তাহারা দিয়া রাজার পাঠে। যোগ্য যাদের ঠাই ফাঁসির কাঠে বসিল তাহারা দিয়া রাজার পাঠে। মানুষের নাম ধরি মানুষের ভাতে মারি মানব নামে তেরা দিল অপমান। মানুষের নাম ধরি মানুষের ভাতে মারি মানব নামে তেরা দিল অপমান। গাহিব নূতন
গান করে কান পাতি শোন, কান পাতি শোন, কান পাতি শোন ওরে যার আছে প্রাণ, গাহিব নূতন করে বিপ্লব গান, গাহিব নূতন করে বিপ্লব গান, গাহিব নূতন করে বিপ্লব গান। এই পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করছেন পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের মুখ্য উপদেষ্টা, নিরলস কর্মী ও সুবক্তা, IAS অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় দাদা সুপ্রিয় কর মহাশয়। ওম শ্রী গুরবে নমঃ, ওম শ্রী গুরবে নমঃ, ওম শ্রী গুরবে নমঃ। পশ্চিমবঙ্গ অখণ্ড সংগঠনের দ্বারা অনুমোদিত এবং সোদপুর অখণ্ড মণ্ডলীর দ্বারা আয়োজিত আজকের এই পুণ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য মনে করছি। পরম পূজনীয়া আশ্রম মাতা শ্রী শ্রী সাধনা দেবীর শুভ আবির্ভাব এক অসাধারণ ঘটনা। এই আবির্ভাবটি হয়েছিল পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সুতীব্র ইচ্ছা শক্তির প্রয়োগের ফলে। নিঃসন্তান শ্রী শ্রী নগের ব্রহ্মচারীর সঙ্গে শ্রী শ্রী বাবামণির প্রথম সাক্ষাতে শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করেছিলেন, আপনার স্ত্রী সন্তানাদির কুশল তো? তখন শ্রী শ্রী নগের ব্রহ্মচারী বলেছিলেন, আমি তো এখনো নিঃসন্তান। শ্রী শ্রী বাবামণি আশীর্বাদ করে বলেছিলেন, আমি বলছি আপনার সন্তান হবে, তবে জ্যেষ্ঠ সন্তানটি কে আপনি ঘরে রাখতে পারবেন না। সে আমার কাজ করার জন্য পৃথিবীতে আসবে এবং আমার কাছে চলে আসবে। তাই ঘটেছিল। 6 বৎসর বয়সে শ্রী শ্রী মা সমস্ত কিছু ছেড়ে দিয়ে শ্রী শ্রী বাবামণির আশ্রমে যোগদান করেছিলেন এবং সমগ্র জীবনটি শ্রী শ্রী বাবামণির কাজে উৎসর্গ করেছিলেন। শ্রী শ্রী বাবামণি বলেছিলেন, আমি ওঙ্কারকে প্রচার করেছি আর সাধনা করেছে আমাকে প্রচার। বাস্তবে কি তাই? এবং শ্রী শ্রী মায়ের সম্ভবত শ্রেষ্ঠ কাজ শ্রী শ্রী বাবামণির জীবনী নিয়ে একটি ছায়াছবি নির্মাণ করা, যার নাম ওঙ্কারের জয়যাত্রা। এই ছায়াছবিটির জন্য শ্রী শ্রী বাবামণি কিছুতেই পারমিশন দিচ্ছিলেন না। অবশ্য শ্রী শ্রী মা তখন বললেন বাবামণিকে, বাবা, 6 বছর বয়স থেকে আপনার কাছে আছি, আমি কোনো কিছু প্রার্থনা করিনি কোনোদিন, কিন্তু আমাকে যদি আপনি এই ছবিটি সিনেমাটি নির্মাণের পারমিশন না দেন তাহলে আমি আশ্রম ছেড়ে চলে যাব। শ্রী শ্রী বাবামণি বাধ্য হয়েছিলেন ছায়াছবিটি নির্মাণের পারমিশন দেবার জন্য। শ্রী শ্রী মা শ্রী শ্রী বাবামণির একটি ছবি পুজো করতেন প্রত্যেক দিন। পুজো করতে করতে ওই ছবিটার মধ্যে শ্রী শ্রী মা প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। একটা বিচিত্র ঘটনা একবার ঘটল। বেনারসে আঁধি এলো, ধুলির ঝড়, এবং সেই ঝড়ে অনেক কিছু লণ্ডভণ্ড হলো। আশ্রমের মায়ের ঘরের যে ছবিটা বা শ্রী শ্রী মা পূজা করতেন, বাবামণির ছবিটি পড়ে গেল এবং একটা কাঁচ ভেঙে গেল। ছবিটির হাতে, শ্রী শ্রী বাবামণির হাতে যে জায়গাটায় কাঁচের টুকরা বিঁধেছিল, আশ্চর্য দেখা গেল শ্রী শ্রী বাবামণির শরীরের আসল হাতটাতেও ঠিক ওই জায়গাতে রক্ত চুইয়ে পড়ছে, উজ আউট করছে। এই ঘটনা শ্রী শ্রী মামণির মুখ থেকে আমরা শুনেছি। এইভাবে তিনি নিজেকে একেবারে লুপ্ত করে দিয়েছিলেন শ্রী শ্রী বাবামণির কাজে।
তার আদর্শে আমরা যাতে চলতে পারি, সেই জন্য আজকের এই শুভ দিনে আমরা তার আশীর্বাদ প্রার্থনা করছি। জগন মঙ্গলের যে কাজ শ্রী শ্রী বাবামণি শুরু করেছিলেন, সাধ্যমতো আমরা যেন সেই কাজে লগ্ন থাকতে পারি, তার জন্য শ্রী শ্রী বাবামণি, শ্রী শ্রী মামণি, শ্রী শ্রী মাতা, আশ্রম মাতা এবং শ্রী শ্রী ভাইদার চরণে আমরা আশীর্বাদ চাই। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু অখণ্ড সংঘ। ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। নরতনধারী পরম ব্রহ্ম পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি ও পরমারাধ্যা মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী, আমাদের সকলের মামণি পাদপদ্মে জানাই আমার ভক্তি বিনম্র অনন্ত কোটি প্রণাম। পরম পূজনীয় অখণ্ড সংঘ মাতা শ্রী শ্রী সাধনা দেবী ও আমাদের দিদিমণি নিষ্কাম নিঃস্বার্থ মহাপুরুষ পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী ও আমাদের বাইদা চরণ যুগলে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। তৎসঙ্গে প্রণাম নিবেদন করি বর্তমান অখণ্ড সঙ্গ প্রদান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারী, আমাদের আদরের দাদামণি শ্রীচরণে। প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক, দি মাল্টিভার্সিটির অধ্যক্ষ, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আনন্দ কমল ব্রহ্মচারী চরণে আমার অনন্ত কোটি প্রণাম। এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে সবার জন্য রইল আমার শুভকামনা ও সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ। বীর্যবলিয়ান তেজদীপ্ত মহামানবীর মহিমার কথা তুলে ধরার সামর্থ্য আমার মতো অসাধক মহিলার নেই, কিন্তু এই দুঃসাহসের কারণ তার কথা বলতে, ভাবতে, শুনতে এবং শোনাতে মনে এক অবর্ণনীয় সুখানুভূতি হয়। তাহারই বহিঃপ্রকাশ আজকের এই আলোচনা চক্র। এই যে আমাদের অখণ্ড সাম্রাজ্যের সুবিশাল ছাত্রী দাঁড়িয়ে আছে এক মহামানবীর আত্মত্যাগের উপর। কথিত আছে দধিচি সমতুল্য দাতা ত্রিভুবনে নেই, কিন্তু আমার উপলব্ধি বলে এই সুমহান দাতা কোনো একটি নির্দিষ্ট বয়সের পর তার অস্থি দান করেছিল। কিন্তু আমাদের অখণ্ড সঙ্গমাতা সাধনা দেবী, তিনি তার বাল্য, কৌশল, যৌবন, বার্ধক্য, রক্ত, মেদ, মজ্জা, মাংস, অস্থি সবই দান করে গেছেন এই অখণ্ড সঙ্গের উন্নয়ন প্রকল্প। তাই আজকের দিনটি অখণ্ডগণের কাছে একটি মাইলস্টোন বা গৌরব উজ্জ্বল স্মরণীয় দিন। আজকের এই দিনে প্রাতঃস্মরণীয় গৃহস্থ যুগী নগেশ ব্রহ্মচারী ও মহাসাধিকা শ্রী শ্রী কাদম্বিনী দেবীর বহু প্রতীক্ষিত একমাত্র কন্যা আমাদের অখণ্ড সঙ্গমাতা পরম পূজনীয় শ্রী শ্রী সাধনা দেবী সার্থক মনুষ্য জন্মলাভ, পুণ্যপুত পবিত্র সরল অনাড়ম্বর জীবন কাটে। জাগতিক মাতা পিতা শ্রী শ্রী কাদম্বিনী দেবী ও শ্রী শ্রী নগেশ ব্রহ্মচারী হলেও মূলত অখণ্ড সঙ্গের প্রয়োজনে স্বামী স্বরূপানন্দের ইচ্ছা শক্তি ও সাধন বলে তার আবির্ভাব ঘটিয়েছিলেন। শুধু আবির্ভাব ঘটিয়ে ক্ষান্ত হননি, তিনি তার নিজ শিক্ষায় মাত্র 6 বছর বয়স থেকে শিক্ষিত করে তার হৃদয়ে যত প্রকার সদ্গুণ আছে সবে অন্যতম শিষ্যের হৃদয়ে প্রতিস্থাপন করে স্বরূপানন্দের প্রতিভ সৃষ্টি করেছিলেন। তাই বোধহয় এই মহামানবী এই অখণ্ড সঙ্গের ধারক, বাহক ও পরিচালক রূপে জীবনের আদি থেকে অন্ত অবধি আজীবন কৃচ্ছ সাধন করে
অসহনীয় দুঃখ বরণ করে স্বামী স্বরূপানন্দর ছায়া সঙ্গী হয়ে গুরু ও শিষ্যা মিলেমিশে এক হয়ে গিয়েছিলেন। অপরদিকে শিষ্যবৎসল গুরুও তেমনি এই অখণ্ড সাম্রাজ্যের দুটি প্রধান প্রতিষ্ঠান দি মাল্টিভার্সিটি ও অযাচক আশ্রম নিজে প্রতিষ্ঠা করে এই প্রকৃত বীরঙ্গনা মহাসন্ন্যাসীকে সমমর্যাদা দিয়ে প্রতিষ্ঠার্থের আসনে সমাসীন করে এক বিরল দৃষ্টান্তের সৃষ্টি করে। স্বামী স্বরূপানন্দের অমৃততুল্য ভাব দ্বারা বিক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত সংরক্ষণে গ্রন্থ আকারে প্রকাশ করে এক বিশাল স্বরূপানন্দ সাহিত্যের সৃষ্টি করেছে। অখণ্ড সঙ্গের একমাত্র মুখপত্র প্রতিধ্বনি পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশ করে অখণ্ড সঙ্গের খবরাখবর ও অখণ্ড সঙ্গের ভাবধারার সাথে সকল অখণ্ডগণকে যুক্ত করে এক প্রেমপূর্ণ প্রীতির ঐক্যবন্ধনে আবদ্ধ করে। পরম প্রভুর চরণ পদ্মে সপিনু জীবন মুখ এই গ্রন্থখানা রচনা করে গুরু ভক্তি, গুরু নিষ্ঠা, গুরুতে আত্মসমর্পণের পথ প্রদর্শন করে তিনি অখণ্ডগণের মনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন। তিনি মর্মে মর্মে অনুধাবন করলেন যে ব্রহ্মচারী আর ব্রহ্মচারিণীর মিলন ব্যতীত দেবমানব সৃষ্টি সম্পূর্ণ অসম্ভব। তাই তো পুরুষ জাতির সাথে সাথে নারীগণকেও সমভাবে ব্রহ্মচর্য, স্বাবলম্বন, সমস্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই নারী শিক্ষার প্রসার প্রকল্পে বারাণসী ধামে নারী শিক্ষা শিল্প মন্দির গড়ে তৎকালীন হতাশাক্লিষ্ট নারীদের মনে সাহসের সঞ্চার করে তিনি এক দৃষ্টান্তে স্থাপন করেছিলেন। তিনি ছিলেন মাতৃস্নেহ ও মাতৃ প্রতিভার জ্বলন্ত বিগ্রহ। এই পরম সত্যকে প্রথম অনুধাবন করেন আমাদের অখণ্ড সঙ্গের আরেক স্তম্ভ পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী, আমাদের সকলের প্রিয় বাইদার মাতৃবিয়োগের পর শ্রী শ্রী দিদিমণির মধ্যে তার আপন মাতৃস্নেহকে প্রত্যক্ষ করে ও শ্রী শ্রী বামণির নির্দেশক্রমে দিদিমণিকে সর্বপ্রথম মাতৃ সম্বোধনে ভূষিত করে মাতৃস্নেহের অমৃত ধারার উৎসমুখ উন্মোচিত করে আবেগপূর্ণ চিত্তে গেয়ে উঠলেন।
নিমেষে ঘুরিয়া লয় যত দুঃখ ভার, পলকে মুছিয়া দেয় নয়নের ধার। নিমেষে ঘুরিয়া লয় যত দুঃখ ভার, পলকে মুছিয়া দেয় নয়নের ধার। জননী আমার, জননী আমার, জননী আমার, জননী আমার, জননী আমার, জননী আমি স্বরূপানন্দ বলছি ইংরেজি 1978 সালে। বলছি চরিত্র গঠন আন্দোলন সম্পর্কে। বলা শুরু করেছি ইংরেজি 1914 সালের কিছু আগে পূর্ববঙ্গের চাঁদপুর শহরের নিকটবর্তী বিশাল ঘোড়ামারার মাঠে এক বিস্মৃত সন্ধ্যায়। চরিত্র গঠন আন্দোলনের শুভ জন্ম সেখানে। আন্দোলন দ্বিজত্ব পেল কয়েক বৎসর পরে কলকাতার হেদুয়া মাঠের ঈশান কোণে আর এক সন্ধ্যাকালে। সে এক ঐতিহাসিক ব্যাপার। ভিক্ষাবর্জিতভাবে কাজ চালু হলো। আন্দোলন আর থামল না, ধারাবাহিকভাবে কাজ চলতেই থাকলো। চলতে থাকলো পত্রে, চলতে থাকলো পুস্তকে, চলতে থাকলো চিত্রে, চলতে থাকলো প্রদর্শনীতে, চলতে থাকলো ভাষণে, আর চলতে থাকলো সঙ্গীতে। তারই ইতিহাস গানে গানে শোনাবো। উদ্দেশ্য এক নবমহাজাতির সৃষ্টি, যাদের বংশধরেরা হবেন ভাবী মানব জাতির সর্বজনীন সৌরভ, গৌরব এবং বৈভব। আপাতত আমাদের লক্ষ্য 300 বৎসর পরের এক অভ্যুন্নত মানব জাতি, অর্থাৎ আগামী 9টি প্রজন্ম ভেবে আমরা কাজ চালু রাখতে চাই। আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষ আর বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষ আর বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে।
বজ্র কঠিন এই পাথরে পুজিবে রে ফুল থরে থরে, বজ্র কঠিন এই পাথরে পুজবে রে ফুল থরে থরে, মরুভূমির শুষ্ক বেলা সাজিবে সবুজ বেশে, মরুভূমির শুষ্ক বেলা সাজিবে সবুজ বেশে, বললে হেসে হেসে আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষার বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে। নিলাম কিনে ছুরি কোদাল, চাষের বলদ নিড়া নিহাল, বন্দোবস্ত নিলাম জমি প্রাণের গভীর দেশে, সেদিন থেকে পাঠ চলেছে, শক্ত মাটির দম্ভ গেছে, বীজ বপনের বেলায় যে গোল লাগল অবশেষে, বীজ বপনের বেলায় যে গোল রিং ক্লিং শ্রিং ওইং হুং রাং ক্রিং হং, বীজ বপনের বেলায় যে গোল লাগল অবশেষে, আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষার বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে, আবাদ করতে মন ছিল না। কর্মের পথের গ্রন্থখানা হলো মহাপুণ্যভূমি চাঁদপুরের এক তরুণ তাপসের আত্ম উপলব্ধির অগ্নিময়ী বিস্ফোরণ। আনুষ্ঠানিকভাবে এই বিস্ফোরণটি ঘটেছিল বাংলার 1327 সনের 24শে শ্রাবণ, কিন্তু তাহার বহু পূর্ব থেকে এই গ্রন্থের অনুলিপি হাতে লিখে নবযুবকগণের হৃদয়ে মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস, সুপরিকল্পিত সাংগঠনিক প্রক্রিয়ার অনুপ্রবেশ ঘটিয়ে তাদের মনের ভিত্তিভূমি তৈরির কাজ চলছিল। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ও শক্তিশালী যে বিশ্বের সমস্ত মানবকুলের সুপ্ত চেতনাকে জাগিয়ে অর্ধ মানবকুলকে পূর্ণ মানবে পরিণত করে তপদগ্ধ বসুন্ধরাকে স্নিগ্ধ শীতল করে স্বর্গের সুসময় মণ্ডিত করার ক্ষমতা তার রয়েছে। এই গ্রন্থখানাকে জননীর সাথে তুলনা করা যায়। জননী যেমন সকল সৃষ্টির মূলাধার, এই কর্মের পথের গ্রন্থখানাও স্বামী স্বরূপানন্দ সাহিত্যের মূলাধার। এই গ্রন্থের প্রধান বৈশিষ্ট্য হল মাত্র 94 পৃষ্ঠা কৃষকায় এই গ্রন্থখানার মধ্যে বিশ্বের আধ্যাত্মিক ও জাগতিক সকল তত্ত্বকে উনি তুলে ধরেছেন। তা বোধ হয় স্বামী স্বরূপানন্দের পক্ষেই সম্ভব, যদিও তাতে বিস্ময় প্রকাশ করার কোনো কারণ নেই, কারণ তার জন্মের সময় থেকে যেসব ব্যতিক্রমী বিস্ময়কর ঘটনাগুলি ঘটে চলেছে তার কাছে এ কিছুই নয়। যদিও ওই ঘটনাবলীর ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা অভিধানেও নেই, আমাদেরও জানা নেই, তাই অভিনব বৈচিত্র্যপূর্ণ এই সাধারণ শব্দগুলির দ্বারাই কাজ সারতে হবে। দেবমানব সৃষ্টির যত প্রকার উপাদান আছে এই গ্রন্থের মধ্যে সকল প্রকার উপাদান নিহিত রয়েছে, যেমন সদাচার, সংযম, ব্রহ্মচার্য, জগৎমঙ্গল সংকল্প, স্বাবলম্বন, নারী শক্তির জাগরণ এই গ্রন্থের মূল বিষয়বস্তু। এই গ্রন্থের তেজদীপ্ত বাণী সমূহ অখণ্ড আদর্শকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছে ও বিশ্বজনীন উপাধিতে ভূষিত করেছে। এই রুদ্রবীণার টঙ্কারে তৎকালে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তা আমরা তৎকালীন
হাজার হাজার সম্প্রদায়ে জ্ঞানী গুণী জনের আত্ম উপলব্ধির প্রশংসা ভাষণ হতে 2-4 জনের প্রশংসা ভাষণ তুলে ধরলে আমরা অনুধাবন করতে পারব। প্রবাসী বলিয়াছেন, অন্তরের বাণী মহৎ জ্বলন্ত। প্রবর্তক বলিয়াছিলেন, বজ্রসার ওজঃপূর্ণ যেন মন্ত্রের মতো নিরেট। তরুণ কর্মীর হৃদয়ে শক্তি সঞ্চারক। স্বামীজির উপদেশগুলি মহামূল্য। উদ্বোধন বলিয়াছিলেন, জাতীয় তপস্যায় নিত্যপাঠ। মানসী ও মর্মবাণী বলিয়াছিলেন, এই জীবন্ত উপদেশ বাক্যগুলি মন্ত্র শক্তির ন্যায় কার্য করিবে। দেশের কল্যাণ সাধনোদ্দেশ্যের এই দুর্দিনে সুপ্ত দেশবাসীর প্রকৃত অবস্থা ও চরিত্র পর্যবেক্ষণ করিয়াই স্বামীজি এই জাগরণের সত্য বাণী প্রচার করিয়াছেন। নায়ক বলিয়াছিলেন, কোন পথে চলিলে মানুষ প্রকৃতই মানুষ হয়? স্বামীজি তাহা বজ্র গম্ভীর নাদে ব্যক্ত করিয়াছেন। তাহার অগ্নিময় বাণী হতাশাক্লিষ্টের প্রাণে বিপুল উৎসাহের সঞ্চার করিয়া দেয়। হিতবাণী বলিয়াছিলেন, পাঠে হৃদয়ে বলের সঞ্চার হয়, আত্মবিস্মৃতি দূর হয়। শ্রী হট্টের জনশক্তি বলিয়াছিলেন, এমন অর্থপূর্ণ বর্জগম্ভীর বাণী প্রকৃত সাধক ভিন্ন আর কেহ বলিতে পারেন না। প্রত্যেক কটি বাক্য হৃদয়ের মর্মস্থলে প্রবেশ করে। জাতীয় উত্থানের দিন স্বামীজির পুস্তিকাগুলি নিত্যপাঠ্য। চন্দননগরের নবসংঘ বলিয়াছিলেন, হৃদয়ে গেথে রাখবার উপযুক্ত। নদিয়ার বঙ্গরত্ন বলিয়াছিলেন, শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমারই শ্রান্ত ক্লান্ত দেশবাসীর মর্মবেদনার ব্যথার ব্যথী, দেশের ত্রিতাপ জর্জর দেহে অমৃত সিঞ্চনকারী দেশের ভাই। তাহার উপদেশ উপনিষদীয় বাণীর ন্যায় শ্রদ্ধেয়। ঋষি কল্প দার্শনিক স্বর্গীয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বলিয়াছিলেন, যে সুমহান আদর্শ প্রচারিত হইয়াছে তদনুযায়ী চলা ভিন্ন দেশের কল্যাণের ওপর কোনো পন্থা নাই। শ্রীযুক্ত বারীন্দ্র কুমার ঘোষ বলিয়াছিলেন, স্বামীজির উপদেশ এতই সুন্দর ও তেজগর্ভ যে তাহার উপর আমার কোনো মতামত প্রকাশ করার ধৃষ্টতা মনে করি। প্রত্যেক কটি কথা প্রাণে প্রাণে গাঁথিয়া রাখিবার উপযুক্ত। এই উপলব্ধি প্রশংসা ভাষণ হতে আমরা অনুধাবন করতে পারি যে কর্মের পথের বাণীসমূহ কি অপ্রতিদ্বন্দ্বী সৃজনী শক্তিতে ভরপুর। 100 বছর অতিক্রান্ত করেও তার সৃজনী শক্তি কমাত দূরস্থ। নব নব সৃজনী শক্তিতে আত্মপ্রকাশ করে চলেছে। আত্মস্বার্থ পরায়ণ দনে গর্বে গর্বিতের অহংকার চূর্ণ করে, হতাশাক্লিষ্টের হৃদয়ে সাহস সঞ্চার করে, পদদলিতের নমিত শিরকে উদ্দেশ্য করে নূতন পৃথিবী গড়ে তোলার ক্ষমতা তার রয়েছে। তাই তো শ্রী শ্রী বাবামণি বিশ্বকে অভয় দিয়ে গেয়ে উঠলেন, নূতন পৃথিবী গড়িতে চাইলেই নূতন মানব করিব সৃষ্টি।
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এমন এক মহাপুরুষ, যিনি তার প্রতিটি কর্মক্ষেত্রে ব্যতিক্রমী সত্তা ও নির্ভীকতার পরিচয় রেখে গেছেন। তেমনি রক্তহীন করা কয়েকটি ব্যতিক্রমী সত্তার কথা তুলে ধরছে। ধরা যাক কর্মের কথা। সাধারণত কর্মের উদ্দীপনা থাকলে তাকে কর্মী বলে অভিহিত করা হয়, কিন্তু স্বামী স্বরূপানন্দের মত সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, কর্মীর পরিচয় আগুন জ্বালাইবার শক্তিতে নয়, জ্বলন্ত অগ্নিকে অক্লেশে করতলে ধারণ করার শক্তি হলো কর্মীর পরিচয়। কর্মীকে হতে হবে ধীর, স্থির, শান্ত, সহিষ্ণু, দূরদৃষ্টি সম্পূর্ণ। তার বাহুতে থাকবে বজ্রের শক্তি, হৃদয়ে থাকবে ঋষির সংযম, বক্ষে থাকবে দুর্দমনীয় সাহস। দুঃখের তীব্র দহনে যারা মুমূর্ষ, তাদের হৃদয়ে আশার আলো সৃষ্টি করে দুর্বল ও সবল সকলকে নিয়ে সমভাবে কাজ করার দক্ষতা। কর্মীকে হতে হবে কর্মযোগী, অর্থাৎ কাজ করতে করতে সাধন অভ্যাস করতে হবে, আবার সাধন করতে করতে কাজের অভ্যাস করতে হবে। কর্ম আর সাধনের সমন্বয়ে হয়ে উঠতে হবে কর্মযোগী, কারণ অখণ্ড আদর্শের মূলদেশে রয়েছে স্বাবলম্বন। তার আরেক ব্যতিক্রমী সত্তা হলো তার পূজার স্থল মন্দির, মসজিদ বা গির্জা নয়, তার পূজার স্থল হলো দীন দুঃখীদের তপ্ত হৃদয়। সমাজ যাদেরকে অস্পৃশ্য বলিয়া বিজাতীয় ঘৃণায় চিরকাল দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে বিনা শর্তে বুকে টেনে নেওয়ার শক্তি অর্জনের যে ধারাবাহিক প্রচেষ্টা, তাই হলো অখণ্ড সাধন। এইরূপ কর্মী ও সাধক হতে হলে চাই অখণ্ড চরিত্র বলে, আর অখণ্ড চরিত্র বলের অধিকারী হতে হলে চাই ব্রহ্মচর্যের সাধন, আর ব্রহ্মচর্যের সাধনাকে সদা জাগ্রত রাখতে হলে চাই দুঃখের তীব্র দহন। তাই তো স্বামী স্বরূপানন্দ সারা বিশ্ব যখন দুঃখ মোচনের জন্য ধ্যানমগ্ন, তিনি তখন দুঃখকেই করেছেন অঙ্গের ভূষণ ও চলার পথের পাথর। তিনি ধনির দুলাল, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, রাজকীয়ভাবে জীবন অতিবাহিত করার কথা, কিন্তু দুঃখই যে জীবনের পরশমণি, এই চরম সত্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আজীবন কৃচ্ছ সাধন করে অসহনীয় দুঃখ বরণ করে হাসি মুখে দিন অতিবাহিত করেছে। কর্মের পথের গ্রন্থখানাকে দুঃখকে এমন হৃদয়গ্রাহী ও শ্রুতিমধুর করে বর্ণনা করেছেন, যেন এই যেন দুঃখ নয়, মুখ্য লাভের এক একটি ধাপ বা সিঁড়ি। দুঃখ নামক সিঁড়িকে ধৈর্য নামক লাঠির দ্বারা অতিক্রম করে পরিশেষে স্বর্গের জ্যোতির্ময় লোকে বিচরণ। তিনি বলেন, গাত প্রতিঘাত বিনা মানব ভূমি সুগঠিত হয় না। আজিকার এই দুঃখ কিন্তু প্রকৃতই দুঃখ নয়, বরং ইহা অনন্ত সৌভাগ্যের উন্মুক্ত দানস্বরূপ। আজ যাহা তোমার ক্ষণভঙ্গুর মানবিমানে আঘাত হানিতেছে, তাহাই তোমার অক্ষয় সম্ভ্রমকে জাগ্রত করিবে। আজ যাহা তোমার নিরপরাধ প্রাণকে শততা খণ্ড করিয়া ফেলিতেছে, তাহাই যে আবার উহাকে অখণ্ড গরিমায় মণ্ডিত করিবে। আজ যাহা অবসাদ আনিতেছে, কাল তাহা আত্মপ্রসাদ দিবে। যখনই আমরা পথ ভুলিতে চাই, দুঃখই তখন আঘাতের পর আঘাতে আমাদের সুপ্ত চেতনাকে উদ্বুদ্ধ করে এবং পথ চিনাইয়া দেয়। যেখানে দেখিবে দুঃখ আছে, সেখানেই জানিও এই দুঃখের অন্তরালে একটা গৌরব প্রচ্ছন্ন রহিয়াছে। সুখ সুখ করিয়া কাঁদিলে কি সুখ আসিবে? দুঃখকে যতক্ষণ অঙ্গের ভূষণ করিতে না পারিয়াছ, ততদিন সুখ কোথায়? অন্ধকারেই আলো জ্বালাইতে হয়, দিবাসে নয়। ভাবিতাম আমি সুখের পাইব দেখা, কে জানি তো নিরাশা নিদান, কে জানি তো নিরাশা
শরীরে দলিল লেখা। দিবা বিভাবরি ভাবিতাম আমি সুখেরও পাইব দেখা। কে জানি তো সুখ নিরাশা নিদান, কে জানি তো সুখ নিরাশা নিদান, শরীরে দলিল লেখা। ভাবি ভাবিতাম আমি সুখেরও পাইব দেখা। আদিতাম আমি করি হাহাকার, ওই কোথা সুখ এসো একবার। কাঁদিতাম আমি করি হাহাকার, ওই কোথা সুখ এসো একবার। এসো এই দিন হৃদয় কুটিরে, এসো এই দিন হৃদয় কুটিরে, রহিতে পারি না একা। ভাবিতাম আমি সুখেরও পাইব দেখা। প্রাণ প্রভু মোর কহিল ধামারে কাটা কাটি তোর। একদিন এসে প্রাণ প্রভু মোর কহিল কাদারে থামা কাটি তোর। সুতারি তরে নিভে গেছে কার আশার রশ্মি লেখা। না চাহিয়া শান্তি যে চায়, শত দুঃখেও সুখ সে পায়। সুখ না চাহিয়া শান্তি যে চায়, শত দুঃখেও সুখ সে পায়। ভুলে সব কিছু যে করেছে ব্রত, ভুলে সব কিছু যে করেছে ব্রত, ওই নাম জপ সে ভাবি ভাবিতাম আমি সুখেরও পাইব দেখা। কে জানি তো সুখ নিরাশা নিদান, কে জানি তো সুখ নিরাশা নিদান, শরীরে দলিল লেখা। ভাবি ভাবিতাম আমি সুখেরও পাইব দেখা। কে জানি তো সুখ নিরাশা নিদান, কে জানি তো সুখ নিরাশা নিদান, শরীরে দলিল লেখা। ভাবিতাম আমি সুখেরও পাইব দেখা। সুখেরও পাইব দেখা, সুখেরও পাইব দেখা। প্রকৃত মানুষ গড়ার সুপরিকল্পিত বার্তা বহনকারী বাগ্ময়ী মূর্তি হলো এই কর্মের পথের গ্রন্থখানা। এই গ্রন্থের আবির্ভাবের প্রাক্কালে ভারত মাতা ছিল শৃঙ্খলিত, তাই পরোক্ষভাবে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের পটভূমি সৃষ্টি করাও তার একটি মুখ্য উদ্দেশ্য ছিল। পরাধীন ভারত স্বভাবতই বহিরাগত শত্রুদের দ্বারা ভারতবাসী ছিল চরম লাঞ্ছিত ও পদদলিত। তার উপরে গোদের উপর বিস্ফোরণ নেয় তথাকথিত দেশীয় অজ্ঞান পণ্ডিতকুল বৃথা জ্ঞানের আস্ফালন করে
শাস্ত্রের অপব্যাখ্যা করে, শাস্ত্রের দোহাই দিয়ে ব্রাহ্মণ শূদ্র নারী পুরুষ ছোট লোক বড় লোক জাতপাতের বেড়া জাল সৃষ্টি করে একটিমাত্র জাতিকে বহুখণ্ডে বিভক্ত করে ভিন্ন ভিন্ন অন্ধকূপ সৃষ্টি করে নানা প্রকার সাম্প্রদায়িক নাম দিয়ে সমস্ত দেশটিকে অন্ধকূপে বন্দী করে তাদের ঐক্যবোধ ও আত্মশক্তিকে বিনষ্ট করে দিয়েছিল। ফলে দেশবাসী আত্মশ্রদ্ধা নাশক, চিত্ত অবসাদক ভাবনা ভাবতে ভাবতে সমস্ত দেশ মেরুদণ্ডহীন হয়ে পড়েছিল। তাদের মধ্যে যে 2-4 দুঃসাহসিক যুবক জীবন মরণ পণ করে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল, তারাও সঠিক পথের সন্ধান না পেয়ে দিগভ্রষ্ট হয়ে পড়ছিল। ঠিক সেই সময় সঠিক পথের সন্ধান নিয়ে কর্মের পথে নামক আলোক বর্তিকাটি স্বতঃস্ফূর্তভাবে স্বমহিমায় আত্মপ্রকাশ করে নূতন পথের দিশা দিয়ে এক নব দিগন্তের সৃষ্টি করে। কর্মের পথের রচয়িতা মানুষ গড়ার যেই স্বপ্ন নিয়ে এই গ্রন্থের অবতারণা করেছিল, সেই স্বপ্নকে যদি আমাদের বাস্তবায়িত করতে হয়, তাহলে আর তমগুরে আচ্ছন্ন হয়ে অলস নিদ্রায় কাল প্রতীক্ষা না করে কর্মের পথে অমোঘ অভ্রান্ত সৃজনী শক্তিতে ভরপুর বাণী সমূহকে অবলম্বন করে আমাদিগকে উদ্ধত পৌরসে জেগে উঠতে হবে। উদ্যত পৌরসে জেগে ওঠ ভাই, তন্দার অবসার আর জেনে নাই। উদ্যত পৌরসে জেগে ওঠ ভাই, তন্দার অবসার আর জেনে নাই। দিকে দিকে অবিচার দুর্নীতি অনাচার, ঘরে ঘরে আর তেরো অক্ষয় হাহাকার। দিকে দিকে অবিচার দুর্নীতি অনাচার, ঘরে ঘরে আর তেরো অক্ষয় হাহাকার। চাহিয়া যে সকলের নির্মূল প্রতিকার, চাহিয়া যে সকলের নির্মূল প্রতিকার। সত্যের প্রতিষ্ঠা চাই, সত্যের প্রতিষ্ঠা চাই, সত্যের প্রতিষ্ঠা চাই। অন্যার অবসান আর জেনে নাই, উদ্যত পৌরসে জেগে ওঠ ভাই, অন্যার অবসান আর জেনে নাই। মিথ্যার সাথে যারা মিত্রতা করিল, দুঃখীর মুখের গান নির্ভয়ে হরিল। মিথ্যার সাথে যারা মিত্রতা করিল, দুঃখীর মুখের গান নির্ভয়ে হরিল। তাহাদের আর ক্ষমা নাই, তাহাদের আর ক্ষমা নাই, তাহাদের আর ক্ষমা নাই। সবার সুখের তরে অকম্ব পদ ভরে, সবার সুখের তরে অকম্ব পদ ভরে। আয় সম্মুখে ছুটে যায়, আয় সম্মুখে ছুটে যায়, আয় সম্মুখে ছুটে যায়। অন্যার অবসান আর জেনে নাই, উদ্যত পৌরসে জেগে ওঠ ভাই, অন্যার অবসান আর জেনে নাই। উদ্যত পৌরসে জেগে ওঠ ভাই, অন্যার অবসান আর জেনে নাই। উদ্যত পৌরসে জেগে ওঠ ভাই, অন্যার অবসান আর জেনে নাই। অখণ্ড আদর্শে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে চলার দৃঢ় সংকল্পের মধ্যে দিয়ে আজকের পুণ্যানুষ্ঠানের পরিসমাপ্তি করা হলো। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু অখণ্ড সংগঠন।